জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এবারে থাকছে শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না বলছে ভিপি নূর। এদিকে শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ বিএনপির। জানিয়ে দিব ফরিদপুরে নতুন কমিটি থেকে এনসিপি নেতার পদত্যাগ। সব শেষে জানিয়ে দিব ইইউ প্রতিনিধিদের কাছে ইসিকে নিয়ে অসন্তোষ জানালেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণে ভোটের তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড করা হলেও আজ তফসিল ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। আর ভোট গ্রহণের সম্ভাব্য দিন 11 ও 12 ফেব্রুয়ারির যে কোনো একদিন। এ বিষয়ে 3 জন নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না বলছে ভিপি নূর। শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না বলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শেখ মুজিবের তো অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না। মানুষের ভালো মন্দ মিলিয়ে আছে। মুক্তিযুদ্ধের সংগ্রামে আপোষহীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটি বেসামরিক টেলিভিশনের টকশোতে কথা বলেন তিনি। নূর বলেন, শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে, নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে, কিন্তু তার মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করতে পারবো না। সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে। এটা যারাই করছেন, যে দলেরই হোক, এটা খুব জঘন্য কাজ করছেন। এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে। যেই দলেরই হোক, গণ অধিকার বিএনপির বা জামাত শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি। শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ বিএনপির। এখন পর্যন্ত আসন সমঝোতা না হওয়ায় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে বুধবার বিকেলে শরিক দলগুলো নিজেরা বৈঠকে বসছে। এদিকে বিএনপিও শরিকদের আসন বণ্টনের বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগী হয়েছে। গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে। ওই সূত্র জানায়, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বিবেচনায় নিয়ে মিত্রদের মধ্যে বিজয়ী হতে পারার মতো নেতাদের আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নেতাদের অভিমত, শুধু মিত্রদের জন্য আসন ছাড়লেই হবে না, তাদের জিতেও আনতে হবে। তাই জোটের জ্যেষ্ঠ নেতা কিন্তু ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা কম এমন নেতাদের জাতীয় সংসদের উচ্চকক্ষ সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে। দলীয় সূত্র জানায়, আসন সমঝোতার লক্ষ্যে বিএনপির লিয়াজু কমিটির নেতারা শরিক দলগুলোর শীর্ষ পর্যায়ের কোনো নেতার সঙ্গে ব্যক্তি পর্যায়ে বসছেন। মঙ্গলবার রাতে গণতন্ত্র মঞ্চের একটি শরিক দলের প্রধান নেতার সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে। তিনি ঢাকার শিল্পাঞ্চল এলাকার একটি আসনে নির্বাচন করতে চান। গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপি এমন একজনকে প্রার্থী ঘোষণা করছে যার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর কমিটি ভেঙে দিয়ে তাকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের দুটি শরিক দলের শীর্ষ পর্যায়ের দুজন নেতা প্রথম আলোকে জানিয়েছেন, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ ও নেজামে ইসলামী পার্টির নেতারা বুধবার বিকেলে নাগরিক ঐক্যের কার্যালয়ে বৈঠকে বসছেন। সেখানে তারা বিএনপির সঙ্গে দ্রুত বোঝাপড়া শেষ করে করণীয় ঠিক করতে পারেন। শরিক দলগুলোর নেতারা বলছেন, যে কোনো সময় ভোটের তফসিল ঘোষিত হবে। ভোটের আগে হাতে সময় মাত্র 2 মাস।
বিএনপি ১ মাস আগে ২৩৭ আসনে তাদের প্রার্থী ঘোষণার পর আরও সর্বশেষ ৩৬টি আসনে দলীয় মনোনয়ন নিশ্চিত করছে, অথচ শরিকদের আসন সমঝোতার বিষয়টি এখনও ঝুলিয়ে রাখা হয়েছে। এই দীর্ঘ সূত্রতায় নির্বাচনে তাদের ঝুঁকির মুখে ফেলা হচ্ছে। শেষ সময়ে প্রার্থী ঘোষণা করলে মাঠে তাদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। বিএনপি ২ দফায় ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করছে। এখন ফাঁকা রয়েছে ২৮টি আসন। এর মধ্যে কয়টা আসন শরিকদের জন্য রাখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 4টি আসনে সীমানা জটিলতা রয়েছে। এর বাইরে দলীয় কোন দলের কারণেও প্রার্থী ঘোষণা করতে পারেন বিএনপি। দলের উচ্চ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শরিক দলগুলোর জন্য শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ১২ থেকে ১৩টি আসন ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে। ফরিদপুরে নতুন কমিটি থেকে এনসিপি নেতার পদত্যাগ। ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য রনি মোল্লা পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। রনি মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার রাত ১:৩০টার দিকে এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এ কমিটিতে রনি মোল্লাকে ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছিল। আজ দুপুরে জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এ ঘটনায় দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তিনি পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত উল্লেখ করছেন এবং তার সঙ্গে কথা বলে জানা গেছে ভিন্ন কারণ। রনি মোল্লা প্রথম আলোকে বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে আমি মাঠে সক্রিয়। এনসিপির ফরিদপুর সাংগঠনিক কমিটিতে আমি ছিলাম। নগরকান্দা উপজেলায় এনসিপিকে প্রতিষ্ঠা করতে আজ কাজ করছি আমি। গতকাল রাতে হঠাৎ করেই দেখলাম এনসিপির কমিটি এবং সেখানে আমাকে ৬ নম্বর সদস্য করা হয়েছে। আমি কিছুই জানি না। আমার কাছে না শুনেই আমাকে কমিটিতে রাখা হয়েছে। এ কারণে আমি পদত্যাগ করেছি। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফ হাসান খান বলেন, আমরা রনির পদত্যাগপত্র এখনো হাতে পাইনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। গণতান্ত্রিক পন্থায় যদি কেউ দল থেকে পদত্যাগ করতেই পারেন, তবে তাকে না জানিয়ে কমিটিতে পদ দেওয়া হয়েছে এ দাবি সঠিক নয়, কারণ এ কমিটি ঘোষণার আগে আমাদের কয়েকবার সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানে তিনি উপস্থিত ছিলেন। হতে পারে তিনি হয়তো তার কাঙ্ক্ষিত পদ পাননি বলে এসব কথা বলে বেড়াচ্ছেন। ইইউ প্রতিনিধিদের কাছে সিইসিকে নিয়ে অসন্তোষ জানালেন জিএম কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ও জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইভা জারিনার নেতৃত্বে এ বৈঠক হয়। বৈঠক শেষে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদেরকে জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে তারা ইইউর কাছে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করছেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের কর্মকাণ্ডে নিজেরাই প্রমাণ করছে যে তারা নিরপেক্ষ নয়। তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয় বলে আমরা মনে করি। জিএম কাদের অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করলেও জাতীয় পার্টিকে কোনো নির্বাচন সংক্রান্ত বৈঠকে আমন্ত্রণ জানায়নি। জিএম কাদের বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করা প্রমাণ করে যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সারা দেশে অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। জাতীয় পার্টি এ অবস্থান ইইউ প্রতিনিধিদের কাছে তুলে ধরছে। এ বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান।